সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ উভয় প্রার্থী যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত স্থায়ী ও শূন্য পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী পদ পূরণের লক্ষ্যে বর্ণিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পরিচালক হিসাব পদে লোক নিয়োগ করা হবে একজন। এখানে বেতন ধরা হয়েছে ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা। এরপর ২ নম্বরে আছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা বেতন দেওয়া হবে। এরপর আছে ৩ নম্বরে গ্রন্থাগারিক লোক নিয়োগ করা হবে একজন, বেতন দেওয়া হবে ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা। এরপর ৪ নম্বরে আছে চিফ মেডিকেল অফিসার। এখানেও বেতন দেওয়া হবে ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা, লোক নিয়োগ করা হবে একজন। ৫ নম্বরে ডেপুটি চিফ মেডিকেল অফিসার, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। এরপর আছে সিনিয়র মেডিকেল অফিসার, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা। এরপরে ৭ নম্বরে আছে PS2 ভিসি সহকারী রেজিস্ট্রার, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা। এরপর ৮ নম্বরে আছে সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা। এরপর ৯ নম্বরে আছে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, বেতন ধরা হয়েছে ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা। এখানে লোক নিয়োগ করা হবে একজন। ১০ নম্বরে আছে সহকারী পরিচালক, বেতন ধরা হয়েছে ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এরপর ১১ নম্বরে আছে সহকারী প্রোগ্রামার গ্রাফিক ডিজাইন, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। এরপর ১২ নম্বরে আছে সহকারী কম্পিউটার প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার, লোক নিয়োগ করা হবে ৩ জন, বেতন ধরা হয়েছে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। এরপর ১৩ নম্বরে আছে প্রশাসনিক কর্মকর্তা, লোক নিয়োগ করা হবে ৩ জন, বেতন ধরা হয়েছে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। এরপর ১৪ নম্বরে আছে ফিল্ড টেকনিশিয়ান, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। এরপর ১৫ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। এবার ১৬ নম্বর আছে কার্য সহকারী, লোক নিয়োগ করা হবে ৩ জন, বেতন ধরা হয়েছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এরপরে ১৭ নম্বর আছে পুরোহিত, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এরপর ১৮ নম্বর আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সহকারী, বেতন ধরা হয়েছে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে ল্যাব সহকারী পদে ৫ জন লোক নিয়োগ করা হবে, বেতন ধরা হয়েছে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এরপর ২০ নম্বরে আছে ফিল্ড সহকারী, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এরপর ২১ নম্বরে আছে সেমিনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোক নিয়োগ করা হবে ১১ জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এরপর ২২ নম্বরে আছে মেকানিক এসি, লোক নিয়োগ করা হবে একজন, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এরপর আছে মেকানিক ইলেকট্রিক্যাল, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, লোক নিয়োগ করা হবে একজন। এরপর আছে মেকানিক পরিবহন, একজন লোক নিয়োগ করা হবে, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এর ২৫ নম্বর আছে লাইব্রেরি সহকারী, লোক নিয়োগ করা হবে ২ জন, বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এরপর আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে লোক নিয়োগ করা হবে ১২ জন, বেতন ধরা হয়েছে ৮,৮০০ টাকা থেকে ২০,২৯০ টাকা। এরপর ২৭ নম্বর আছে পাওয়ার স্টেশন অপারেটর,
লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে 20,290 টাকা। 28 নম্বরে আছে সহকারী মেকানিক এসি, এখানে লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এরপর 29 নম্বরে আছে ওয়েটার বয়, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদনের শর্তাবলী: কর্মকর্তা কর্মচারী পদে আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd থেকে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে সেই আবেদনপত্রে দরখাস্ত করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13ই ফেব্রুয়ারি 2025। রেজিস্ট্রারের বরাবরই আবেদনপত্র জমা দিতে হবে। বন্ধুরা, এই হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।